জেলায় মৎস্য চাষে ব্যাপক সফলতার আশা নিয়ে ৬৪ বছর আগে যাত্রা শুরু করে মৌলভীবাজার রেণু ও পোনা মাছ উৎপাদন, বিতরণ এবং প্রদর্শনী কেন্দ্র। প্রায় ৩.৭৩ একর জমিতে স্থাপিত ৯টি পুকুরে পোনা মাছ ও হ্যাচারিগুলোতে রেণু উৎপাদন সহ সব ধরনের সক্ষমতায় গতি আসে মৎস্য চাষে। শুরুতেই আশানুরূপ সফলতা লাভ করলেও কয়েক বছর ধরে মুখ থুবড়ে আছে এর কার্যক্রম। পুকুরগুলোর পার মেরামত ও সংস্কারের অভাবসহ পর্যাপ্ত জনবল সংকটের কারণে পোনা মাছ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মা মাছ সংরক্ষণ। এছাড়াও হ্যাচারি ইউনিটগুলো জরাজীর্ণ ও মাছের রেণু উৎপাদনকারী হ্যাচারি টেকনিশিয়ান নেই অনেক বছর ধরে। চাষিরা জানান, রেণু ও পোনা মাছের ব্যাপক চাহিদা থাকলেও সময় মতো তা না পাওয়ায় খালি হাতে ফিরে যাচ্ছে চাষিরা। প্রত্যেক সময় আমার আওয়া পরে কিন্তু আমরা মাছের পোনা পাই না এখানে। 5টা সিজন গেছে কি আমরা পোনা কই দাম আমরা মৌসুম দিনে পোনা নাই লাগবে। 10-15 বছর ধরে দুইজন তাও আবার কর্মচারী। লোকবল সংকট সহ মৎস্য খামারটির দুরবস্থার কথা স্বীকার করেন অতিরিক্ত খামার ব্যবস্থাপক। আর খামারে স্থায়ী ব্যবস্থাপকের পদায়ন হলে সব সংকট দূর হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে, যে 5টি পদ রয়েছে, 5টি পদের বিপরীতে কিন্তু 2 জন মাত্র রয়েছে। একজন নাইট গার্ড রয়েছে এবং একজন অফিস সহায়ক রয়েছে। এখানে বিগত 2022 সালের পর থেকে কোনো পূর্ণাঙ্গ খামার ব্যবস্থাপক নেই। একজন স্থায়ী কর্মকর্তা পদায়িত হয় তাহলে হয়তো আমরা আরো ভালোভাবে আরো ভালো পরিকল্পনা ভাবে উন্নত মানের পোনা এবং রেণু মৎস্যঘাটীকে সরবরাহ করতে পারব। জেলা মৎস্য অফিস জানায় 1962 সালে মৎস্য বীজ উৎপাদন খামারটি প্রতিষ্ঠিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার।